বৈষম্য বিরোধী আন্দোলনের এখন কোঠা করতেছ না? মুক্তিযোদ্ধার কোঠায় অসুবিধা হয়েছিল, এখন কোঠা করো না? তাকে সম্মানী দিচ্ছ না? স্বাধীনতা যোদ্ধাদের সম্মানী দিতে অসুবিধা, এদের কথা স্বাধীনতা সম্মানীদের সালাম দিয়া দিবা। কিন্তু আমাদের মধ্যে চেতনা থাকতে হবে, আমাদের চেতনা নাই। চেতনাই সব থেকে বড়। মুক্তিযুদ্ধটা হেলা খেলা না, আর মুক্তিযুদ্ধও কিন্তু 9 মাসের যুদ্ধ না। মুক্তিযুদ্ধের পিছনে আরো যুদ্ধ আছে। টোটালি সেই যুদ্ধকে যদি তোমরা অস্বীকার করে শুধু 9 মাসের যুদ্ধ হও, তাহলে 4 বছরের মূল্য হবে না তোমাদের। আবার যারা মুক্তিযুদ্ধ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, মুক্তিযুদ্ধে তারা প্রত্যক্ষ যুদ্ধে অনেক পিছিয়ে পড়েছিলেন, তারা যদি মুক্তিযোদ্ধাকে ল্যাং মারার চেষ্টা করে, আজকের যে অবস্থা হয়েছে তাই হবে, বারবার হবে। সবার উপযুক্ত সম্মান দিতে হবে, দিলেই আমরা সবাই সম্মানিত থাকব। মুক্তিযোদ্ধাদেরকে ছোট করার কম চেষ্টা হয় নাই, কাদের সিদ্দিকীকে ল্যাং মারার কম চেষ্টা হয় নাই। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, মুক্তিযোদ্ধাদের এই অবস্থা হতো না। বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা, আমি তাদেরকে 1000বার সম্মান জানাই। কিন্তু তারা যখন, অথবা তাদের নামে যখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরায়, আমি বলে দিতে চাই তাদের গলায় একদিন মালা পড়বে, সেখান থেকে মুক্তি নাই। আমি কালকেও বলেছি, শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে। তিনি কাউকে সম্মান করেন নাই, কাউকে গুরুত্ব দেন নাই। দেশ কারো একার নয়, দেশ সবার। এই দেশে একটা চোর ডাকাতেরও জীবন রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। বিচার করুন, বিচার করে শাস্তি দিন, 10 বার ফাঁসি দিন, যদিও আমি ফাঁসির পক্ষে না, কিন্তু বিচার করে করতে হবে। তা হয় নাই, সেই জন্য এটা হয়েছে। শেখ হাসিনাকে উৎখাত করে আজকে যারা বসছেন তারা কিন্তু খুব ভালো করতে পারছেন না বা করছেন না। শেখ হাসিনার 16 বছরের সরকার আমলে যে দুর্নীতি হয়েছে, 10 মাসের আমলে তার চেয়ে বেশি দুর্নীতি যদি হয়, তাহলে কে ভালো? প্রশ্নটা এখানে আসে। আমি সেই জন্যে মুক্তিযোদ্ধাদেরকে বলবো, নিজেদেরকে চিনো আগে। তোমরা নিজের জন্য মুক্তিযোদ্ধা না, মানুষের সেবা করার জন্য মুক্তিযোদ্ধা। আমি গত 14 বছর শেখ হাসিনার অনেক সমালোচনা করেছি, কিন্তু আজকেও শেখ হাসিনাকে যদি কেউ অন্যায়ভাবে অবিচার করে, আমি সবার আগে তার সামনে গিয়ে দাঁড়াবো। সে বঙ্গবন্ধুর কন্যা। আর আজকে যত লোকে ফটর ফটর করুন, বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হইতো না, বাংলাদেশ না হলে এই দালান কোটা হইতো না। আপনি বঙ্গবন্ধুকে মানবেন না, জিয়াউর রহমানকে মানবেন না, মুক্তিযুদ্ধ মানবেন না, স্বাধীনতা মানবেন না, আপনি বলে দ্বিতীয় স্বাধীন করছেন। কোন দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়? রাজাকাররাও কয়, এটা আমি বলছি না, কিন্তু দ্বিতীয়বার কোন দেশ স্বাধীন হয় না। ঠিক আছে, একটা বিরাট কাজ করেছে, ঝোঁকে ঝোঁকে যদি বইলা থাকো বলছো ভালো। শেরে বাংলাকে বাদ দিয়ে, মৌলানা ভাসানীকে বাদ দিয়ে, হোসেন শহীদ সরওয়ার্দীকে বাদ দিয়ে আজকে বৈষম্য বিরোধী না, এটা বুঝতে হবে। আর যে যত বড়ই হন, সবাই মানুষের সেবক, আপনারা কেউ মানুষের মালিক না। এই মালিকানা ছেড়ে দিতে হবে। আমি যৌবনে কোনো প্রেম করি নাই, আমার চোখে কোনো নারী ছিল না,
আমার চোখে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুকে পেয়ে আমি মাতৃভূমিকে পেয়েছি। আমার কাছে মার চাইতে বড় কিছু নাই, আমার চাইতে মাতৃভূমির চাইতে বড় কিচ্ছু নাই। এক সময় যদি বলতাম সারা টাঙ্গাইল আমার, একটা বর্ম রেখা, লক্ষণ রেখা যদি দিতাম, কেউ কিছু বলতে পারত? ঢাকা শহরের অর্ধেক লক্ষণ রেখা দিয়ে দিলে কারো বাবার সাধ্য ছিল? বঙ্গবন্ধুর দেওয়া 5 কাঠার মোহাম্মদপুরের ওই বাড়ি আমার ঠিকানা। আমার বিরোধী যারা আছে, ছিল যারা, এখনো আছে, তারা কিন্তু 31টা বাড়ি ঢাকা শহরে আমার। আমি বলছিলাম 31টা বাড়ির 30টা নিয়ে আমার একটা বাড়ি দিও, একটা তো আছেই, আর একটা আমার দিও, যেখানে পাও। আমরা আমাদের কি পরিমাণ বদনাম যে আমরা করি। একবার ফোন করলে আমি ফখরুল ইসলাম আলমী সাহেবকে পাই, একবার ফোন করলেই। এবার না হলেও 25 বার ফোন করছি, পাই নাই। বাংলাদেশ যদি থাকে, মুক্তিযুদ্ধ যদি থাকে, স্বাধীনতা যদি থাকে, তাহলে কাদের সিদ্দিকী বেঁচে থাকলে তাকেও দরকার হবে। তাহলে এরকম কেন? আমি বেঁচে থাকলে জিয়াউর রহমানের সাথে শেখ হাসিনার লোকজনের যে দূরত্ব, আমি সেটা ঘুচিয়ে দেব। বঙ্গবন্ধু তো একবারের জন্য জিয়াউর রহমানকে কোনো খারাপ কথা বলে নাই। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে কেউ যদি বাইর করতে পারে যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর সম্পর্কে একটা টু শব্দ করেছে, কোনো খারাপ কথা বলেছে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। এই যে দূরত্বগুলো তৈরি করেছে কারা? দূরত্ব তৈরি করেছে। এই দূরত্ব রেখে যদি সিংহাসনে থাকা যায়, ক্ষমতায় থাকা যায়, মাতবুরি করা যায়, সেই জিনিসগুলো করবার জন্যে নাহকভাবে এই অন্যায় কাজগুলো করা হয়েছে। মানুষ যদি এক প্রাণ একমত হতে পারত, স্বাধীনতার সবাই যদি একদিকে থাকতে পারত, তাহলে তো স্বাধীনতার পরাজিত শত্রুরা মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিতে পারত না। এ সময় যদি সেই চেতনা, সেই বোধ আমাদের যদি হয়, তাহলে সেটাই হবে আমাদের জীবনের সার্থকতা। লতিফ সিদ্দিকী না জন্মাইলে, এই যে আমি মাইকে কথা কইতেছি, এই যে তোমরা কত সুন্দর সুন্দর সাদা পোশাক পরে আইছো, এটা পাকিস্তানের আমল থাকলে এর অর্ধেক মানুষের গায়ে জামা থাকতো না। আজকে 1.5 কোটি মানুষ বিদেশে থাকে, মাসে যদি $100 পাঠায়, তাহলে বছরে $1200 আসে। কার ধনে সরকার পোদ্দারি করতেছে? 50 সালের আকালের চাইতেও বাংলাদেশের অবস্থা এখন আরো খারাপ, কিন্তু তারপরও বাংলাদেশের মানুষ হেসে খেলে আছে। কি জন্যে? ওই যে 1.5 কোটি বঙ্গ সন্তান সারা পৃথিবী জয় করছে, তার জন্য। IMF এর পাও ধরতে পারে, পাও ধুয়ে দিতে পারে, কিন্তু আমার এই প্রবাসীদের পারে না, যাদের টাকা ফেরত দিতে হয় না, 1 পয়সা সুদ দিতে হয় না, তাদের কোনো মর্যাদা নাই। আজকে জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মানুষ। রাজনীতিতে বঙ্গবন্ধুর পরে কারো যদি জায়গা থাকে তাহলে জিয়াউর রহমান আছে। একটা দল হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের সময় এনায়েত করিম আর জিয়াউর রহমান যে পরিমাণ নৈকট্য ছিল, কাছাকাছি ছিল। তার চাল ফুরাইলেও জিয়াউর রহমান, তেল ফুরাইলেও জিয়াউর রহমান, গাড়ি লাগবো জিয়াউর রহমান, জিয়াউর রহমানের সব কাজ করতো অলি আহমেদ। আমরা কেন যেন সব জিনিস কিভাবে সময় পার হয়ে যাওয়ার পরে আমরা ভুলে যাচ্ছি। আমার শুরু করাই উচিত ছিল জয় বাংলা বলে। আমি শুরু করলাম জয় বাংলা বলে। জয় বাংলা
দেশের স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান, বাংলাদেশের স্লোগান। আমরা হয়তো ভুল করেছি, আওয়ামী সরকার ভুল করেছে যে সেটাকে হয়তো দলীয় রূপ দেওয়ার চেষ্টা করেছে। না, মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্লোগান, মুক্তিযুদ্ধ স্বাধীনতার স্লোগান, জয় বাংলা স্বাধীনতার স্লোগান। আমরা এটাকে মান্য করব এবং সবখানে আমরা জয় বাংলা বলবো, জয় বঙ্গবন্ধু বলবো। বাংলাদেশ আর বঙ্গবন্ধু কখনো বিচ্ছিন্ন না, এক শব্দ, এক জিনিস। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের চিন্তা করা যায় না।